শেখ হাসিনা সরকার এত চিঠি টিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনো ব্লক করাতে পারেনি, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার যে ক্ষমতা আছে এটা আমি নিজে টের পাচ্ছি। তিনি তো ক্ষমতাশালী, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। এই যে আপনি বিভিন্ন জায়গায় বড় বড় অলিম্পিক সহ শান্তিতে নোবেল পাওয়া থেকে শুরু করে সবখানে এগুলো তার এমনি হয়নি, মানে লবিং ছাড়া এগুলো আপনি মনে করেন না যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা যারা নোবেল পেয়েছেন, শান্তিতে বিশেষ করে যারা নোবেল পেয়েছেন তাদের মানে দেখেই বোঝা যায় যে এ পাবেই, এরকম কিছু না। এটাকে লবিং করে তারপরে করতে হয়। তো এই যে নোবেল পেয়েছেন এবং অন্যান্য কিছু করেছেন, এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন, এটাতে আমি বুঝতে পারছি, দেশবাসী বুঝতে পারছে যে আপনার অনেক ক্ষমতা আছে। কিন্তু ভাই এই ক্ষমতাটা একটু আবুধাবিতে খাটান না ভাই। এই যে আপনি যে চেয়ারটায় বসেছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পৃথিবীতে বিশাল কিছু হতে পারেন, কিন্তু এটা সত্যি কথা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জীবনে কোনো জায়গায় এমপি হতে পারবেন না। এখন নির্বাচনে দাঁড়ান, কী হবে আমি জানি না। 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ আপনাকে ভীষণ সম্মান দিয়েছে, ভীষণ সম্মান। আমি গেল কয়েকদিনে বহু আমার শুভাকাঙ্ক্ষীর ফোন পেয়েছে যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার গালাগাল করা ঠিক হয় নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে খুবই ভালো মানুষ, ওনার আসলে কিচ্ছু করণীয় নাই। তো এই আলোচনায় পরে আসি। তো এগুলো শুনতে হয়েছে আপনার ভালোবাসে মানুষ, আপনাকে প্রচণ্ড ভালোবাসে। তো আপনি এই যে বিশাল ক্ষমতাটা দেখাচ্ছেন, এই ক্ষমতার কিছুটা আপনি আবুধাবিতে একটু দেখেন না, বলেন না যে ওদেরকে ছেড়ে দিতে। কারণ আপনি বাংলাদেশে যেটা বললাম যে আপনি এমপি হতে পারতেন না কখনোই। আপনি এই যে চেয়ারটায় বসেছেন, এই আবুধাবির মানুষগুলোর মানে বিশাল ডেডিকেশন ছিল, তারা জানে যে মিডল ইস্টের এইসব গল্ফ কান্ট্রিগুলোতে এইভাবে আন্দোলন করা যায় না। তারা আন্দোলন করে আপনাকে বসিয়েছে। আপনি কয়দিন আগে এই যে মারামারিগুলো হয়েছে না, এই যে সারা দেশে মানুষ জীবন দিয়েছে না, এটা ভারত বিরোধিতার ফল। এই ভারত বিরোধিতার ফসল আপনি এই ডক্টর ইউনূস আপনি ঘরে এনেছেন। তো এই যে ভারত বিরোধিতা করে মানুষ জীবন দিল, শেখ হাসিনাকে ভারতে পাঠালো, এত কিছু করলো, তো আপনি এই মানুষগুলিরে ভারত থেকে বাঁচাবেন না? আপনি চীনে গেলেন, চীনে গিয়ে তারপরে নাকি 6টা বিশেষায়িত বিভাগীয় শহরের হাসপাতাল নিয়ে আসলেন। আপনি সেই হাসপাতাল কোথায় ভাই? আপনি কয়দিন আগে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজ নিয়ে আসলেন। আপনি তাদেরকে শেখ হাসিনা যে পরিমাণে ইলিশ দিত তার চেয়ে ডাবল ইলিশ দিলেন। আপনি আদানির বিদ্যুৎ এখনো পর্যন্ত আনেন। আপনার সিকিউরিটি অ্যাডভাইজার এখনো ইন্ডিয়াতে যায়, গিয়ে তারপরে তাদের সাথে বৈঠক করে, তাদের অজিত দোভালের সাথে বিভিন্ন দেশে দেশে তিনি বৈঠক করেন। তাহলে আমরা কি পেলাম? আপনি না বলে এসেই ঘোষণা দিলেন ইউরোপের বিভিন্ন দেশে যেতে এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না, বাংলাদেশে থেকেই তারপরে সবাই যেতে পারবেন। সেটা বলার পর থেকে কি হয়েছে, সেটা তো আপনি বাংলাদেশে আনেননি। এখন তাদের তো যেতে হয়, বাংলাদেশের মানুষকে তো ভিসা তো নিতে হবে। এখন ওদের জন্য যেতে হয় ইন্ডিয়াতে, গেলে একজনকে 5 দিন বসায় রাখে, একজনকে 10 দিন বসায় রাখে, বসে থাকলে তো তার লাভ, এখানে আপনি বসে বসে খাচ্ছেন, ডলার ভাঙছেন, আর মাঝে মধ্যে আবার চলে যান, আবার এত তারিখে আসবেন। এগুলো করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে আরও বিপদে ফেলে দিয়েছেন আপনি। এর বাইরে যদি বলি আমি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু কিছু মানুষ আছে যারা এখনো বিশ্বাস করেন ওনার কিছুই করার ক্ষমতা নাই, উনি খুব চেষ্টা করেন, সব কাজ করতে চেষ্টা করেন, কিন্তু উনি পারেন না। প্রথম কথা হচ্ছে ভাই, আপনি যদি না পারেন সরে যান। আপনার কেউ পায়ে ধরে এখানে না বসায় নাই তো যে ভাই আপনি এখানে বসে থাকতে হবে, না থাকলে আপনার জেলে ঢুকাবে। আপনি সারা জীবন বাইরে ছিলেন, বাইরে থাকেন বা দেশে থাকেন, যেখানে মন চায় থাকেন। আপনি এই যে আজকে প্রথম আলো ডেইলি স্টার এত কিছু নিয়ে এত কথা হচ্ছে, এই দেশে 71 টিভি জ্বালায় দেয়নি, এই দেশে এই 5 তারিখের পরের ঘটনাই বলি, আগেরগুলো সংগ্রাম, তারপরে দিগন্ত, এগুলো তো হয়েছেই। 5 তারিখের পরে এই সময় টিভিতে বিএনপির লোকজন যায় হামলা করেনি, কিছু হয়েছে নাকি? সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশে এই প্রথম আলো ডেইলি স্টার। এখন কেন এত আলোচনা হচ্ছে? কারণ এখন তো বিপ্লব নাই। আপনি যে বিপ্লবের সময়টাকে আপনি ধ্বংস করে দিয়া তারপরে এখন যদি বলেন যে হ্যাঁ এগুলো করতে হবে, এটা তো সম্ভব না, যে কারণে এটা করা যাচ্ছে না। তো আপনি যেই সময়টাতে এসে বসলেন, ওই সময়ের পরপর যে কাজগুলো করা লাগতো সেই কাজগুলো কোনোটাই করেন নাই আপনারা। একজন পরিবেশ উপদেষ্টা সারা জীবন সে এই পরিবেশ নিয়ে ধান্দাবাজি করে এসেছে, এনজিওর মাধ্যমে একটা কোম্পানিতে যায়, হ্যাঁ আপনার যে পরিবেশের এটা নাই, দাও কিছু টাকা দাও, ব্যাস টাকা খায়। এই যে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের এই যে নেতা দেখেন না, সবই ধান্দাবাজি, এবং এটা দাও এটা দাও, ট্রেড ইউনিয়নের নামে টাকা পয়সা দেয়, চুপ। এনজিও এই শ্রমিক ইউনিয়ন আছে, সব হলো ধান্দাবাজ, এই ধান্দাবাজি করে চলে। তার মধ্যে রেজওয়ান এজেন্সি 2009-8-9 সালের দিকে তার ধান্দাবাজির খবর অনেক ফ্যাক্টরি, অনেক কোম্পানির প্রতিষ্ঠানের মালিকদের কাছে শুনেছি, ধান্দাবাজি করে চলাই হচ্ছে তাদের কাজ। তার কাছে গিয়েছে একজন বাংলা এডিশনের কথা বলতে, বলছে না এর কথা শোনাই যাবে, আমার কথা বলেছে, ওর কথা আমি শুনবই না, ও আমাকে খুব বাজে ভাষায় কথা বলেছে। আপনি চোর, আপনার যেটা বলা হয়েছে সেটা তো গালি, আপনি চোর, আপনি অরিজিনালি চোর, আপনি এটা গালি না, অরিজিনালি চোর। গালির চাইতে আপনার চোর শোনাটা কি, মানে আপনি যে চোর এটা নিজের ভাবতে কি খুব বেশি প্রাউড ফিল হয় নাকি? চোর, আপনার ঘরে পয়সা যায় যেটা চোর, আপনার পেটের মধ্যে চুরির পয়সা, আপনি যেটা তো সম্মানিত মনে করেন কেন? 2 দিন হয়তো মনে হইতেছে যেন সম্মানিত, বিশাল আকারে পাওয়ারফুল, পাশার নিচে চেয়ার একটা পেয়ে তারপর মনে করছেন সারা দেশ কিনে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে সারা জীবন প্রধান উপদেষ্টা হয়ে থাকবে না। অতএব কথাবার্তা খুব, কাজকর্ম খুব হিসাব করে বলতে হবে, কে কোন সচিবের আর কোন চেয়ারে বসে কি করছে, এগুলো আমাদের মনে থাকবে। বাংলা এডিশন বন্ধ করে দেওয়া, আমাদের ফেসবুক ইউটিউব সব বন্ধ করে দেওয়া, কয়টা নেবেন? 1 মিলিয়ন 2 মিলিয়ন, আপনি কয়টা নেবেন? রাতারাতি তৈরি হবে, চলে আসবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এইভাবে আটকানো যাবে না। শেখ হাসিনা আমাদেরকে পাঠায় আটকাইতে পারেনি, আপনারা আটকাই দিবেন? কিছু বললেই বিএনপি কিছু করতে দেয় না, আর ওয়াকার কিছু করতে দেয় না। প্রথম হলো কি 2025 সালের জুন মাসে আমাদের সাথে বৈঠক করলো তিনা নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের মেসেজে উনি যেটা বলবে সেটাই হচ্ছে ওনার মেসেজ। তো মেসেজে কি, আগস্টের 5 তারিখ থেকে ওয়াকার 15 তারিখের মধ্যে ওয়াকারকে ফেলাই দিব, এই জেনারেলকে ফেলাই দিব, আপনাদেরকে এইভাবে করতে হবে, ওরা এই জায়গায় আমাদেরকে এই বাধা দিচ্ছে। আমরা তো ভাই বুক ভরে গেছে যে দেশপ্রেমের জন্য জীবন দিয়ে দিব ভাই। ওয়াকার যেহেতু এটা চায় না, আর আমাদের ইউনূস সরকার এটা চায়, ইউনূসের জন্য জীবন দিয়ে দিব ভাই। আজকের এই ভিডিও যখন আপনি দেখছেন তার আগ পর্যন্ত এই 1.5 বছরে আমার চ্যানেলে আমি অন্তত 10টা ভিডিওতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছি। আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গেলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর থেকে আপনাদের মনে নাই আনসার লীগ, রিকশা লীগ, হিন্দু লীগ, ইসকন লীগ, নানান লীগ এসে রাস্তায় নেমেছিল। আমি ইলিয়াস আমার জায়গা থেকে সর্বোচ্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছি।
আজকের যে চেহারাটা আমাদের দেখছেন, এটা একদিন আর দুই দিনে হয় নাই। একটার পর একটা জিনিস দেখছি, চেষ্টা করছি সেগুলো সমাধান করার, কোনো কিছু হয় না। আমাদেরকে জুন মাসে বললো যে এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি, একদম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশাল আকারে নিয়ে, এই যে এত বিশাল বাটপারি যে খলিল, এটা আমি জানতাম না। পরে আস্তে আস্তে তার সাথে কথা বলে তো ভাই বিশ্বাস করেন, মনে হলো যে আমরা আল্লাহ আমাদেরকে একটা ফেরেশতা পাঠিয়েছে ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য। কাজ করতে থাকলাম, ধুয়ে ফেললাম ওয়াকার সহ জেনারেলদেরকে। ওমা, উনি যায় দেখি অজিত দাওয়ালের সাথে বৈঠক করেন। উনি বিভিন্ন, আমি অন্তত 5 জন আমাকে বলেছেন তারেক রহমানের সাথে খুবই ক্লোজ যারা, এই খলিল তারেক রহমানের সাথে একটু বসতে চায়, একটু সময় চায়। এত আত্মকেন্দ্রিক, স্বার্থপর দুইজনই, ডক্টর ইউনূস খলিল দুইটাই প্রচণ্ড স্বার্থপর। এরা কোনো নিজের চেয়ার থেকে সরতে চায় না। এরা সম্মান চায় খালি নিজের নিয়ে সবাই করবে, সারা দুনিয়া ঘুরে ঘুরে এগুলোই চেয়েছে, এখনও তারা ওইটাই চায়। ভাই, আপনাদের হাতে যে সুযোগ পেয়েছেন, কিছু বললেই তারেক রহমান এটা করতে দেয় না, বিএনপি এটা করতে দেয় না, ওয়াকার এটা করতে দেয় না, সব দোষ তাদের। আরে তারেক রহমান লন্ডনে বসে থেকে যে পরিমাণে বিএনপির লোককে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছে, আপনি দেশে থেকে কি করেছেন? দেশে থেকে এখন পর্যন্ত আপনি বিএনপির একটা লোককে জেলে নিতে পেরেছেন? কিংবা যারা যেই চাঁদাবাজি করে, কোনো চাঁদাবাজকে আপনি জেলে নিতে পেরেছেন? আপনি ইচ্ছা করে এই বিশৃঙ্খলা তৈরি করেছেন যাতে বিএনপির জনপ্রিয়তা নষ্ট হয়। জনপ্রিয়তা নষ্ট হলে আপনার দিকে ঝুঁকবে মানুষ। আপনি একটা বিশাল কিছু, আপনার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, এই যে খোদাবক্স কয়েকটা সাঙ্গপাঙ্গ চোর বাটপার নিয়ে আপনি একটা মানে এনজিওগ্রাম সরকার বানিয়ে বসে আছেন। এটা দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। কিছু বললে আমি আমার ক্ষমতা নেই, আরে বাবারে কি কান্নাকাটি। আরে ভাই, হাদি মারা গিয়েছে, আপনি জানাজার ওইখানে গিয়েছেন, জানাজার ওইখানে কি আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন, আকাশে বাতাসে কি মানে কি কি মানে শুনলে চোখ দিয়ে পানি চলে আসে, হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি, হাদি তুমি আছো আমার বুকের ভেতরে। আরে মিয়া, আপনার কাছে এটা শুনতে চাইছেন? আপনি মিয়া রাষ্ট্রের প্রধান, আপনি বিচার করবেন, আসামি কোথায়? আপনি আসামি দেবেন, বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ। আপনি যা সেখানে কবিতা পড়েন, কান দেন, এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান, আপনি কিছুই পারেন না। তো কিছুই যদি না পারেন ভাই, সরেন, আপনি থাকতে বলছে কে? আপনি এখানে থাইকে যে বিপ্লবটা যে ধ্বংস করে দিলেন, এখন কালকে বিএনপি ধরেন ক্ষমতায় আসবে, কালকে বিএনপি ক্ষমতায় আসলে কি পাবে? একটা দেশের মধ্যে চোর বাটপার সব এগুলি দেশ ভরা, তো কি করবে বিএনপি? 2 বছর পরে তারা কান্নাকাটি শুরু করবে যে দেশ তো চালাতে পারছে না, চোর বাটপার সব আপনি রেখে দিয়ে গেছেন। আরে ভাই, একটা বিপ্লব হওয়ার পরে এত 2,500 মানুষকে চোখের সামনে মেরে ফেললো, ভিজুয়ালি সব কিছু দেখা যায়। আপনি আওয়ামী লীগের লোকজন বসে আছে, আপনার বসানোই তো, খোদা বক্স আপনার বসানো। আপনি এইটুকু পারেন নাই যে আওয়ামী লীগের এই যে যারা হয়েছে, নিহত হয়েছে, এই মামলাগুলো হয়েছে, মামলা আসামিদেরকে সব ধরতে হবে, পারেন না আপনি এই অর্ডারটা দিতে? আপনি করেন না। আপনি হাদি মারা গেল, আরে ভাই 7টা দিন ছেলেটা এইভাবে পড়ে থাকলো, আপনি 7টা দিনের ভেতরে তাকে আসামিগুলো ধরতে পারলেন না। হাদি কি দেশে হাজার হাজার নাকি? এগুলো শতাব্দীতে একবার দুবার আসে। তা আপনি তারা হারাই ফেলেন আপনাদের ভুলের কারণে, আপনি তাদের ধরতে পারলেন না। দেশে পুলিশ চালিয়ে ধরতে পারে না। ইউনূস সরকারের অনেক এটার সাথে জড়িত, যে কারণে তাকে ধরা যায়নি। আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হবে না। এই যে এখন ইনকিলাব মঞ্চ আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে, এটার জন্য কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। এনসিপি খুলনাতে তাদের একটা ছেলে মারা গিয়েছে, আমি 2 দিন আগে ফেসবুকে ঢুকলাম, হাসনাত খালি একটা পোস্ট করেছে, এর বাইরে সার্জিস, নাহিদ, আসিফ, ওই ছেলেটা নিয়ে কিছুই বলে নাই, তাদের দরকার নাই, যার মতো শেষে সুন্দরভাবে ঘর সংসার করছে। এই বিপ্লবী দল এখন তারা এগুলি বিপ্লবী বলে মব, এগুলি নাকি মব, এটা নিয়ে করা যাবে না। কারণ যেভাবে আছে খাচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে যাচ্ছে। এই যে এতগুলি পোলাপানি রক্ত বেঁচে আছে, তারা যে এই ছাত্র নেতা হলে নতুন পাঞ্জাবের পারফিউম পরে যে তারপরে প্রথম আলো পরিদর্শনে যায়, তাদের একটা জিনিস বোঝা উচিত যে আপনাদের দায়িত্ব এটা না। আপনি 2 দিন পরে সংসদে যাবেন, আর শেষ আপনার আপনি সংসদে না, আপনি যান না, কয়েকদিন পরে তো আপনি যার সাথেই যান, যে কোনো দলের সাথে আপনি করবেন না করে যদি আপনি যান, তাহলে তো ভোট চাইতেও যেতে পারবেন না, জেনে যাবেন পিটানি খাবেন। আর যদি কোনো দলের সাথে হয়েও যান, মনে করেন কালকে আপনি বিএনপির সাথে হয়ে গেলেন, বিএনপি যে লোকটাই 15 বছর ওখানে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, অর্থ করেছে, জেল খেটেছে, সে লোক আপনার ছেড়ে দিবে। সে প্রথম কথা হচ্ছে সে স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে, পাশ করতে যদি নাও পারে, তারপরেও আপনার ওইখানে থাকতে দিবে না। আপনি শান্তিতে ওখানে যাইতে পারবেন, ঢাকায় বসে খালি ওই মাসে মাসে ভাতাটা নেবেন, গাড়িতে চড়বেন, সংসদে যাবেন, একটু ভাবসাব নিয়ে পারফিউম দিয়ে ঘুরবেন, এমপি সাহেব হবেন, এই জীবনে শেষ, এইটাই শেষ। এরপরে আর জীবনে কোনো সুযোগ পাবেন না, ইউনিয়নের মেম্বার হওয়ার সুযোগ জীবনে পাবেন না। এখন যারা এই যে ইউনূসের চেয়ারে বিক্রি করে যারা বিশাল আকারে ভাবসাব নিয়ে আছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী আরও বিভিন্ন জন থেকে, আমরা তো খবর রাখি, আপনার পাশের চেয়ারের লোকে আমাদেরকে ভাই সব জানায়, কে আমার বাংলা এডিশনের চিঠি ইস্যু করেন, কে কি করেন। বাংলা এডিশন ইলিয়াস না, ইলিয়াসকে বাংলা এডিশন তৈরি করে নাই। এই ইলিয়াস হইতে বহুত কষ্ট করতে হয়েছে, বহুত পরিশ্রম করতে হয়েছে, বহু এই নির্যাতন সহ্য করে তারপর ইলিয়াস হোসেন হইতে হয়েছে। এত সহজে ইলিয়াস হোসেন হয় নাই। আপনি আমার 2 দিনে রাত্রি মেরা ফেসবুক বন্ধ করে দেন, তারপর করে দেন, আর ফেসবুক তৈরি হবে ইনশাল্লাহ। মাসে সপ্তাহে দিনে ফেসবুক ইউটিউব তৈরি হবে। আমাকে দেশে ভাইসা আসছি নাকি আপনি এখান থেকে করে দিবেন? অতএব আমরা সরকারকে যেটা বলতে চাই যে ভাই, আপনাদের হাতে এখনো সময় আছে। ডক্টর ইউনূস আপনাকে এখনো দেশের মানুষ ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে আপনাকে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি শেষ পর্যন্ত একটা কিছু করে দিয়ে যাবেন এই দেশটা। এই দেশ যদি নাকি ভারতের হাত থেকে এই সরকার ঠিক করে দিয়ে যেতে না পারে, আপনি বিএনপির দোষ দিয়ে লাভ নেই ভাই। কারণ বিএনপি পলিটিক্স করে, সে পলিটিক্স করতে যায়, সে সরাসরি ভারতের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যেটা সে ক্ষমতায় আসতে পারবে না, তার নানান ধরনের সমস্যা আছে। তা আপনি জামাত তো আছে, জামাত তো আরও বেশি ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু করতে পারবে না। তারা কিছু করতে, তাদেরকে এমনিতেই মনে করে তারা ইন্ডিয়া বিরোধী, পাকিস্তানের লোক, এই সেই পারবে না। আপনাকে করতে হবে। এই দেশের মানুষ কি চেয়েছিল, কি জন্য আপনাকে ক্ষমতায় বসিয়েছিল, সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি যদি সেটা করতে না পারেন, তাহলে আমার মনে হয় এই যে 1.5 বছরে যে ড্যামেজটা আপনি কেউ এখন যদি আমি আপনার আপনি এখন চলে গেলেও তো হবে না ভাই। আপনি যে ড্যামেজ করে দিয়ে গেলেন, এই ড্যামেজ ঠিক করবে কে?